আজকে আমাদের লাউ দিয়ে তরকারি হবে, তেলাপিয়া মাছ দিয়ে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে সুন্দর করে ভাজতে পারি মাছটা। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই যে তেলের ভিতরে এখন তেজপাতা আর জিরা দিয়ে দেব। এই লাউ তরকারিতে এটা ফোড়ন দেব, এই জন্য দিয়ে দিলাম। একটু ভাজি করে নেব। এই যে ভাজিটা হয়ে গেলেই এবার লাউ আর আলু দিয়ে একসাথে সুন্দর করে ভাজি করে নেব। যে সুন্দর করে ভাজি করে নিছি। এবার সব মশলা দিয়ে দেব। এই যে একটু মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, এগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হলুদ দিয়েছি। দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কাঁচা মরিচ বাটা দিয়ে দেব। কাঁচা মরিচ দিয়ে তরকারি খেলে লাউ তরকারি ভালো হয়। এবার জল দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হয়। এবার দেখো কতটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার সুন্দর করে ফুটিয়ে গেছে। এবার মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আবার ঢাকনার সাহায্যে ঢেকে দেব, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। দেখছো কাঁচা মরিচের তরকারিটা কত কালার হয়। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখব, হ্যাঁ তরকারিটা হয়ে গেছে। দেখছো, খুন্তির সাহায্যে একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিছি। এবার নামিয়ে নিয়ে যে ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিলাম, যাতে সুগন্ধ করে আর খেতে ভালো লাগে। ভাজাটা দিলে খেতে ভালো লাগে। সবাই বলো কেমন হয়েছে আমার তরকারিটা।